ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, তায়েফের ময়দানে পাথর বৃষ্টির মতো পাথর আপনি নবীর শরীর মুবারকের মধ্যে কাফেররা মারলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি 27টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন আপনার পায়ের মধ্যে বিষাক্ত কাঁটা, মুনাফিকরা কাফেররা বিষাক্ত কাঁটা পায়ের নিচে দিয়া দিত। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যখন সাজদা মুবারকে যাইতেন, মরা উটের নারী বুনে গুনে আপনি নবীর পেট মুবারকে দিয়া দিত। ইয়া রাসূলুল্লাহ, দিন ইসলাম প্রচার করার জন্য এত পরিশ্রম করেছেন। ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবীজি, এত কষ্ট করেছেন, এগুলোর বিনিময়ে দুনিয়াবাসীর কাছে আপনার উম্মতের কাছে কিছু চায়েন না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হ্যাঁ একটা জিনিস চান, আর সেইটা হলো আহলে বাইতের ভালোবাসা। আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বলেছেন, সূরা শুরা 23 নম্বর আয়াতে মুবারাকা 25 নম্বর পারা, আল্লাহ বলেছেন ইল্লাল মাওয়াদ্দাতা। এখানে আল্লাহ ইল্লাল মুহাব্বাতা বলতে পারতেন, কিন্তু মুহাব্বতের কথা বলেন নাই, মাওয়াদ্দাতের কথা বলেছেন। মাওয়াদ্দার মুহাব্বতের মধ্যে পার্থক্য আছে রে বাবা। ও আব্বু জিরানি আমার, মুহাব্বত হলো সেইটা আমি কাকে কতটুকু ভালোবাসি আমার অন্তরে থাকবে, আর মাওয়াদ্দা হলো সেইটা অন্তরেও ভালোবাসা থাকবে এবং পাবলিসিটি করে আহলে বায়তের স্মরণে, পাক পাঞ্জাতনের স্মরণে এই নেমতাবাদের মতো মাহফিল করেও পাবলিসিটি করতে হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আহলে বায়তের মহব্বত, এই আহলে বায়তের ভালোবাসা, এটা শুধু এই গ্রামে নতুন চালু হয়েছে তাই নাই। এই আহলে বায়ত সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর আয়াতে মুবারাকা 22 নম্বর পারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় যারা আহলে বায়াত তাদের থেকে অপবিত্রতা দূর করে আল্লাহ আহলে বায়াতকে দুনিয়াতে পবিত্র হিসেবে পাঠাইছেন। বিয়াদবি মাফ করবেন, মা বোনদের প্রতি মাসে সমস্যা হয়, কিন্তু মা ফাতেমার জীবনে জিন্দেগিতে কোনো সমস্যা হয় নাই। আমার মা, আপনার মা যদি সমস্যা না হইতো আমি আপনি দুনিয়াতে আসতে পারতাম না। আর মা ফাতেমার জিন্দেগিতে মাসে কোনো সমস্যা হয় নাই, কারণ আহলে বায়তকে আল্লাহ পবিত্র হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম ইশকে মোহাব্বত আজিমুল বারকাত ইমাম আহমদ রেজা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, তেরি নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা, তু হে আইনি নূর তেরা সব ঘরানা নূর কা। সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, ও পৃথিবীর মুসলমান শুনে নাও, তোমরা শুধু আমার নবী নূর না মাটি নিয়ে ঝগড়ায় লিপ্ত থাকো। ও মুসলমান শুনো, আমার নবী শুধু নূরুন আলা নূর মুবারক, নূরে মুজাসসাম তা নয়। আমার নবীর নসল মুবারক থেকে যারা এসেছে, ইমামে হাসান কারামাইন, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আলা হযরত বলছেন, আরে বাবা, আলা হযরত তিনি কেমন আলা হযরত? যিনি 1000 কিতাবের রচয়িতা। ওই আলা হযরত বলেন, ও পৃথিবীর মুসলমানের, ও গোলামানে মুস্তাফা, ও আশিকানে মুস্তাফা, শোনো, আমি আলা হযরতের কলিজা যদি 2 ভাগ করে দেখতে পারো,
আমি আলা হযরতের কলিজার মধ্যে দেখতে পারবা এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক লেখা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুস্তাফা। ওই আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত আজিমুল বরকাত ইমাম আহমদ রেজা ডাক দিয়া কই জগৎবাসীরা রে, ওরে জগতের ইমানদার মুসলমান শুনে নাও, শুনে নাও। ওই আমার ভক্ত মুরিদানেরা, আমি আলা হযরত যখন মারা যাইব, পৃথিবীর মধ্যে পুরুষদের জন্য নাভি পর্যন্ত কবর খনন করা হয়, মহিলাদের জন্য বুক পর্যন্ত কবর খনন করা হয়। আলা হযরত ডাক দিয়া কয়, ভক্ত মুরিদানেরা, আমি আলা হযরত যখন ইন্তিকাল করব, তখন আমার কবরটা এমন প্রশস্ত করবা, কারণ আমার কবরের মধ্যে রহমাতুল লিল আলামিন নবী আগমন করবে। ওই নবীকে আমি বৈশা বৈশা কিভাবে সালাম জানাবো? আমি আলা হযরত দাঁড়ায়া দাঁড়ায়া, ইয়া নবী সালাম আলাইকা, মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, সবসে আলা আলা আমার নবী, দাঁড়ায়া দাঁড়ায়া রহমাতুল লিল আলামিন কে সালাম দিব।